বন্দে পুরুষোত্তম পরম দয়ালের কৃপায় একটা নৌকো দিয়ে বাচ্চাদের কিভাবে নৌকোটা আঁকতে হয় সেটা আমি ভালো করে এঁকে দেখাচ্ছি। এই পদ্ধতিটা দেখে নৌকোটা আঁকলে খুব সুবিধা হবে। এবং নৌকো প্রতিটা নদী মাতৃক আমাদের যেহেতু গ্রামের দৃশ্য দেখাতে গেলে নদীটা খুব ভালো লাগে, তাই নদীর মধ্যে থাকলে নৌকো একটা দিলে খুব ভালো লাগে, তাই নৌকো দিয়ে একটা সিনারি করছি। প্রথমে একটা বিন্দু দেবে, পরে একটা বিন্দু দেবে, সোজা করে বিন্দু দিয়ে আস্তে আস্তে করে সরলরেখা টানতে থাকবে। তারপরে বেশি না চওড়া করে সেই সমানভাবে একটা সরলরেখা টানবে, একটু একটু করে সরলরেখা টানবে। তারপরে মাঝখানে একটা সরলরেখা টেনে দেবে। এই দুটো সরলরেখা হলো, আর মাঝখানে একটা আঁকা টানলো হলো। এরপরে এইখানে সোজা যতটা দাগ দিয়েছি তার বিপরীত পাশে সমানভাবে দাগ দিয়ে দিতে হবে। তারপর দুধার থেকে সমান হয়েছে কিনা দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে এইখান থেকে একটু গোল করে নিয়ে এসে এখানে ঠেকিয়ে দিতে হবে। আবার একটা এধার থেকে বিপরীত পাশে সুন্দর করে আস্তে আস্তে করে নিয়ে গিয়ে সুন্দর করে ঠেকিয়ে দিতে হবে। পরে জল করে দিতে হবে। জল করে দিয়ে যেহেতু আমি দুটো ডালের নৌকা করব, তার জন্যে একটা দাগ দিয়ে দিতে হবে। দাগ দিয়ে আস্তে আস্তে কর্নার থেকে নিয়ে এসে সেই দাগ দিয়ে গিয়ে অপর প্রান্তে পৌঁছে গেলাম। এবারে দুধারের মাঝে যেহেতু ঘরটা থাকবে, ঘরটার কি করতে হবে, দাগ দিয়ে নিতে হবে। আবার এইখানে মাঝে যেন ঘরটা হয় দেখতে হবে। তার জন্যে প্রথমে গোল করে নিয়ে এসে একটা দাগ থেকে আরেকটা দাগে গিয়ে ঠেকতে হবে। ঠেকলে এরপরে যে ঘরটা হবে, ঘরের ছাউনিটা আস্তে আস্তে করে নিয়ে গিয়ে ঠেকে দিতে হবে। এরপরে আমি এগুলো